মিতা এবং রিয়নের পাসপোর্ট হাতে পেয়ে মিতা এখন আমাদেরকে একটি ট্রিট দেবে। আগে বলেছিল যদি আজকে আমরা পাসপোর্টটা হাতে পাই তাহলে তোমাদেরকে আজকে আমি কাচ্চি খাওয়াবো, কাচ্চি বিরিয়ানি। আমরা তো খুবই খুশি, অনেকদিন পরে আবার কাচ্চি বিরিয়ানি খাওয়া হবে, তাও দুজনের জন্য, রিয়ন এবং মিতার জন্য। কারণ তাদের একটি স্বপ্ন পূরণ হয়েছে, যে পাসপোর্ট করার জন্য সেই পাসপোর্টটি তারা হাতে পেয়েছে। এই জন্য তারা বললো যে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে ট্রিট দেবো। আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো পুরান বাজার যাই, একটি খুব ভালো একটি রেস্টুরেন্ট আছে। আমরা যাওয়ার জন্য একটি অটোতে উঠে গেলাম বৃষ্টির মধ্যে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে কাচ্চি খাওয়া একটি অন্য ধরনের আনন্দ এবং খুব মজা করে আজকে কাচ্চি খাবো। আমরা এখন চলে এসেছি সেই কাচ্চি বিরিয়ানির দোকানে। এই দোকানের কাচ্চি বিরিয়ানি খুবই সুস্বাদু এবং এত সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। আমাদের কিন্তু এই দোকানটি খুবই পরিচিত, আমরা প্রায় এই দোকানে কাচ্চি খেতে আসি। আমরা দল বেঁধেই আসি, তিনজন, রিয়ন, আমি এবং মিতা। এবং রিয়ন কিন্তু ঠিক তার সেই জায়গাটি বেছে নিয়েছে যেখানে সে বসে বসে কাচ্চি খায় একা একা। আমরা তাদের কাচ্চি অর্ডার দিয়েছি, আজকে দেখবো যে কী রকম কাচ্চি আছে এবং আজকে মাটনের পিসটা কীরকম। ভাই কিন্তু খুবই সদালাপি এবং খুবই হাসি খুশি থাকে সবসময়। অনেক কাচ্চি রয়েছে, বলো যে ঠিক আছে আমাদেরকে বেছে বেছে কাচ্চি দেওয়া হোক। বলো যে ঠিক আছে আমি আপনাদেরকে বেছে দিচ্ছি, আপনারা বসেন। আমরা হাত মুখ ধুয়ে বসে পড়লাম আমাদের টেবিলে। ভাই আমাদেরকে কাচ্চি দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা আমাদের সেই প্রিয় টেবিলটি পেয়ে গেছি। আমাদেরকে যখনই আসি, যত ভিড় থাকুক, আমাদেরকে এই টেবিলটি দেওয়া হয়। এবং আমরা আগেই বলেছি যে মোটামুটি যত দূর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া যায় ঠিক তারা সেভাবেই এই দোকানটি রাখে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর কাস্টমার, এবং তার খাবারের যে স্বাদ তা মুখে সবসময় লেগেই থাকে। যেহেতু আমরা এই কাচ্চি দোকানে প্রায় আসি, তাই আমাদের কিন্তু খুব পরিচিত এই ভাই। আমাদের সবসময় তারা খুব পরিপাটিভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কাস্টমারকে দেয়, তারপর আমাদেরটা একটু স্পেশালভাবেই দেওয়ার চেষ্টা করে। আমরা যখনই আসি তার সাথে কুশল বিনিময় করে, যে মাদারীপুর আসলেই তার দোকানে দেখা হয় এবং কথা হয়। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে ভাইয়ের সাথে। রিয়ন তার কাচ্চি খাচ্ছে, বোরহানি, মাটন এবং কাচ্চি, সাথে ডিম আর অন্যান্য একটি সালাদ দেওয়া হবে, খুবই স্পেশাল একটি সালাদ। সেই সালাদের জন্য আমরা এখন অপেক্ষা করছি। সালাদটি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দিয়ে দেবে এবং একটি ঠান্ডা পানি অর্ডার দিয়েছিলাম, চলে আসবে। রিয়ন একা একা খেতে পারে এখন, রিয়নের এখন আর কোনো খাওয়ার বা খাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় না। তাকে বলা হয় বাবা তুমি এখন নিজে নিজে খাও, সে বলে যে ঠিক আছে আমি এখন একা একাই খেতে পারি। সবাই দোয়া করবেন রিয়নের জন্য যেন একজন ভালো মানুষ হয়। আমরা আমাদের সেই কাচ্চি খাওয়া শেষ করার প্রায় শেষ পর্বে, তখন আমরা বললাম যে ঠিক আছে একটি ফটো সেশন হয়ে যাক। তিনজন আমরা খুঁজছিলাম ঘুরে ঘুরে, সবাইকে আমরা উঠালাম। এই ছোট ভাইটা আমাদেরকে পরিবেশন করতেছিল খুবই আন্তরিকভাবে, এবং তার সাথে আমরা কুশল বিনিময় করেছি, নাম জিজ্ঞেস করেছিলাম। খুবই সুন্দর একটি নাম। ভাইয়ের জন্য শুভকামনা থাকবে সবসময়। আমাদের কাচ্চি খাওয়া প্রায় শেষ, এখন আমাদের বিল পরিশোধের পালা। বিলটা নিয়ে আসলে আমরা আমাদের বিলটি পরিশোধ করব। আশা করি ছোট ভাই বিলটি নিয়ে আসবে। রিয়ন এবং মিতা বসে বসে খাওয়া শেষ করছে, আমি কিন্তু আমার খাওয়া আগে শেষ, তাই পাশের একটি টেবিলে এবং চেয়ার নিয়ে বসে পড়েছি। তাদের সাথে কথা বলতেছিলাম যে আজকের রান্নাটা ছিল খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু লেগেছে। টাকাটা পরিশোধ করে দিলাম, আজকের বিল। যেহেতু খাওয়া দাওয়া শেষ, রিয়ন খাওয়ার মধ্যে বলেছিল বাবা আমার কিছু কেনাকাটা প্রয়োজন, যদি কেনাকাটা হয় তাহলে খুবই ভালো লাগবে। আমরা একটি পার্সেল নিয়ে নিলাম, পার্সেলটি বাসায় নিয়ে খাবো পরবর্তীতে। আবার রিয়নের সেই আবদার কিছু কেনাকাটা করতে হবে বাকি। যেহেতু আজকে প্রচুর বৃষ্টি, আমরা হেঁটে হেঁটে যাবো বৃষ্টির মধ্যে, আর অনেকদিন বৃষ্টিতে ভিজি না, যেহেতু আজকে অনেক খুশি। রিয়ন এবং মিতার পাসপোর্টটি হাতে পেয়ে গেছি। আমরা এখন সেই শপিং মলের দোকানে যাচ্ছি, আমাদের রিয়নের একটি পরিচিত এবং খুব প্রিয় একটি জায়গা, লাইফ ফ্যাশন। সেখান থেকে রিয়ন তার টি শার্ট এবং প্যান্ট, আনুষঙ্গিক যা যা পাওয়া যায় সেগুলো এখান থেকে আমরা নেব।
আমাদেরকে আগেই বলেছিল যে ভাই যদি নতুন কোনো প্রোডাক্ট আসে আপনাদেরকে জানাবো, আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে নতুন প্রোডাক্ট এসেছে। তাই আমরা আজকে একটু ফ্রি আছি, তাই চলে আসলাম লাইফ ফ্যাশন মাদারীপুর। এখান থেকে রিয়নের জন্য রিয়নের শার্ট, রিয়নের টি শার্ট এবং প্যান্ট আমরা বাছাই করব। রিয়ন নিজভাবে এখন তার পছন্দ অনুযায়ী বাছাই করে, এখন আর কিছু বলে দেওয়া লাগে না, যেহেতু এই দোকানটি এখন তার খুব প্রিয় এবং পছন্দ, সব কিছু এখানে পাওয়া যায়। তার জন্য রিয়ন এখান থেকে বেছে বেছে নিতে পারবে। দেখা যাক আজকে সে কী কী বাছাই করে। আর বাছাই করার শেষে আমরা ঘুরে ঘুরে সবাইকে বললাম, যেহেতু আমাদের কেনাকাটা শেষ, তাই সবাইকে একটি প্রিয় মুহূর্ত ধরে রাখার জন্য কিছু ছবি আমরা তুলে নিলাম। তারা খুব খুশি। আর এই ভাইরা আমাদের অনেক পরিচিত এখন। রিয়নের কেনাকাটা প্রায় শেষ, বিল পরিশোধ করলাম। বিল পরিশোধ করার পরে রিয়ন তার ব্যাগটি দেখাচ্ছে, আজকে টি শার্ট আর প্যান্ট, সেগুলি আবার বাড়তি কিছু নেওয়া হলো, আবার নতুন নতুন জিনিস, যেহেতু সামনে পুজোর কিছু কেনাকাটা তো আগে হয়েছে, চলছে, আরও এখন শেষ হবে না, কখন যে শেষ হয় তা আমি নিজেও জানি না। প্রতিদিন একটা বায়না আছে যে এইটা লাগবে ওটা লাগবে, তো ঠিক আছে, যেহেতু বছরের বড় একটি উৎসব, তাই খুশি মনে সেগুলি কেনাকাটা আমরা করতে চাই এবং করছি এবং করব। দেখা যাক কী কী আমরা পেতে পারি। একটি প্যান্ট শার্ট, 3/4 প্যান্ট, একটি ফুল শার্ট, সেগুলি এখন বাছাই করছে রিয়ন তার পছন্দ মতো। খুবই সুন্দর আজকের এই ড্রেস, নতুন নতুন। মিতাও বাছাই করছিল কোনটা, অনেকগুলি কালার পছন্দ করেছে, দেখা যাক কোনটা পছন্দ করে।